আজকে আমরা মুক্তাঙ্গনে চলে এলাম, ডায়মন্ড হারবার মুক্তাঙ্গন। এখানে আপনারা মূলত কি করছেন, কি করতে চাইছেন? পোস্টার দেখতে পাচ্ছি, আরজি করে বিচার চাই, শাস্তি চাই, উই ওয়ান্ট জাস্টিস। আজকে কি করতে চাইছেন মুক্তাঙ্গনে? আসলে আমরা লক্ষ্য করছি সারা পশ্চিমবঙ্গে, শুধু পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের বাইরেও একটাই আওয়াজ উঠছে, সেটা হলো উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিসটা কি আমরা প্রত্যেকে জানি। যেভাবে আরজি করে একজন মহিলাই বলবো আমি, তারপরে তার পরিচয় একজন ডাক্তার, একজন চিকিৎসক, তাকে যেভাবে খুন করা হলো ধর্ষণ করে, এটা আমাদের পুরো এটাকে নড়িয়ে দিয়েছে একদম, মানে আমাদের সমাজের ভিত্তিটাকে নড়িয়ে দিয়েছে একদম। এবং আপনি লক্ষ্য করবেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রতিবাদ হচ্ছে। প্রতিবাদ সবসময় রাস্তায় নেমে মিছিলের মাধ্যমে নাও হতে পারে। প্রতিবাদ হতে পারে যারা নাট্যচর্চা করেন তারা নাটকের মধ্যে দিয়ে প্রতিবাদ করেন, যারা গান করেন তারা গানের মধ্যে দিয়ে প্রতিবাদ করেন, যারা আবৃত্তি করেন তারা কবিতার মধ্যে দিয়ে প্রতিবাদ করেন। আর আমরা আজকে শিল্প সঙ্গমের পক্ষ থেকে, ডায়মন্ড হারবারের একটা শিল্প সঙ্গম বলে একটা সংস্থা হয়েছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে কাজ করছে। অনেক শিল্পের এক জায়গায় জড়ো হওয়া, এক জায়গায় একত্রিত হওয়া, এটাকেই আমরা শিল্প সঙ্গম বলছি। আজকে আমরা চিৎকার করে নয়, মিটিং করে নয়, মিছিল করে নয়, আমরা প্রতিবাদের ভাষা আমাদের ছবির মধ্যে দিয়ে জানাচ্ছি। হ্যাঁ, বলা ভালো, আমাদের রং তুলি আজকে আমাদের প্রতিবাদ। আমাদের প্রতিবাদের ভাষা হলো রং তুলি, আমাদের প্রতিবাদের ভাষা হলো আমাদের ছবি। আসল কথা, ছবি অনেক কিছু বলে আমরা জানি। আমরা বিভিন্ন সময় অনেক ছবির বিভিন্ন সমালোচনা আমরা দেখেছি। তার মানে ছবি অনেক কিছু বলে বলেই ছবি নিয়ে সমালোচনা হয়, ছবি নিয়ে বিভিন্ন আলোচনা হয় মানুষের। রবীন্দ্রনাথের ছবি নিয়ে এখনও পর্যন্ত গবেষণা হয়। তাই আজকে আমরা আরজি করের আরজি কর কাণ্ডে আমাদের পরিষ্কার বক্তব্য, যারা এই নৃশংস খুনের সঙ্গে, ধর্ষণের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, তাদের প্রত্যেককে আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর আরেকটা বড় কথা, যত তাড়াতাড়ি সম্ভব এই শাস্তিটা যেন আমরা দেখতে পাই, যত তাড়াতাড়ি সম্ভব। যে সমস্ত মানুষগুলো লুকিয়ে আছে, এখনও পর্যন্ত সামনে আসছে না, তাদেরকে যেন সামনে নিয়ে আসা হয়। এটাই আমাদের প্রতিবাদের ভাষা। আজকে আমরা কবিতার মাধ্যমে, আজকে আমরা ছবির মাধ্যমে আমরা এটা তুলে ধরার চেষ্টা করছি। আমাদের এখানে যারা শিল্পী রয়েছে, তারা শিল্প সঙ্গমের সব সদস্যরা রয়েছে, তার বাইরেও রয়েছেন। আমরা সবার জন্য আহ্বান করেছি, আপনারা আসুন, যারা ছবি আঁকতে পারেন তারা ছবির মধ্যে দিয়ে আপনাদের প্রতিবাদের ভাষাটা সামনে আনুন। আমার নাম শঙ্কর বিশ্বাস। আমরা আরেকজন হিউম্যান রাইটসের সেক্রেটারির কাছে চলে যাব। আপনি এই সম্বন্ধে কিছু বলুন, নাম বলুন। আমার নাম অনিমেষ মণ্ডল। আমি মূলত একটা কথা বলতে চাই যে অভয়াকাণ্ডের যে অমানবিক একটা ঘটনা ঘটেছে, আমরা সবাই কম বেশি সবাই জানি, এবং মানুষ বিভিন্নভাবে পথে নেমেছে তাদের প্রতিবাদের ভাষা নিয়ে। কেউ গায়ক তার গানের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে, কেউ নাট্যকার নাটকের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে, কেউ শিল্পী তার সৌন্দর্যকে তুলে ধরেছে। আমরা চাই যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের আলোর সামনে নিয়ে আসা হোক এবং সুনির্দিষ্টভাবে তাদের বিচার হোক এবং বিচারে শাস্তি হোক, এইটুকুটি আমরা চাই। আপনার নাম? অনিমেষ মণ্ডল। আজকে শিল্পীদের তাদের কাজের মাধ্যমে তারা প্রতিবাদ জানাচ্ছেন ডায়মন্ড হারবার মুক্তাঙ্গন এলাকায়। আমরা শিল্পীদের কাছেও একটু জেনে নেব। আমরা একজন শিল্পীর কাছে জেনে নেব আজকে ডায়মন্ড হারবার মুক্তাঙ্গনে তিনি অভয়াকে তার শিল্পের মাধ্যমে তৈরি করছেন। আচ্ছা, আজকে ডায়মন্ড হারবার মুক্তাঙ্গনে আপনি এসছেন? হ্যাঁ, কী জন্য এসছেন এখানে? আমার নাম রাজাবাবু। আমি মগহাট থেকে এসেছি শিল্প সঙ্গমের ডাকে। আমি মূলত আজকের এসেছি যে আমাদের যে তিলোত্তমা আজকের যে সৃষ্টি হয়েছে, সেই তিলোত্তমাকে
ন্যায় বিচার চাওয়ার জন্য তিলোত্তমার পক্ষে। কারণ আজকের সমাজের যে পরিস্থিতি, যে অবস্থা, আগামী দিনে আমার মেয়ের, আমার মায়ের, আমার দিদির বিভিন্ন রকম যে মেয়েরা রয়েছে যে সম্পর্কে, তাহলে পাড়া প্রতিবেশী আগামী দিনে যে তার চোখ দিয়ে যে রক্তটা বের হবে না, বা আগামী দিনে 168টা আঁচড় যে তার পড়বে না, অথবা যে 150 গ্রাম বীর্য যে তার জনিদারে যে থাকবে না, এটা আমি মেনে নিতে পারছি না। সেই কারণে আমার এই জায়গাটাতে আসা, আমরা শিল্পী ফুটিয়ে প্রতিবাদ করা, এটা হচ্ছে মূল বিষয়বস্তু। কারণ আর দ্বিতীয় না অভয়া, আর দ্বিতীয়তম না তিলোত্তমা না জন্ম নেয়। কারণ এখন যদি আমরা চুপ করে থাকি, আগামী দিনে কিন্তু নতুন তিলোত্তমা আবার জন্ম নেবে। আমি জনসাধারণের কাছে অবশ্যই আবেদন রাখবো এটা, যে তারা নিজের মতন করে, নিজের মনের করে, যে আগামী দিনে তিলোত্তমা না জন্ম নেয়, ছাড় দেওয়া নয়, ছেড়ে দেওয়া নয়। আমরা যেমন পথে নেমেছি, তীব্র প্রতিবাদ আরও হোক, আরও নামবো, আরও চলবে এই প্রতিবাদ। আপনি কত বছর এই শিল্পের সঙ্গে আছেন? আমি শিল্পের সঙ্গে মূলত প্রফেশনাল 8 বছর আছি, দীর্ঘ বিভিন্ন রকমভাবে কাজকর্ম করে যাচ্ছি। হ্যাঁ, আমার স্কুল আছে রাজা একাডেমিতে, 150 জন স্টুডেন্ট রয়েছে। আমার নিজস্ব বায়াস রয়েছে, শো এক্সিবিশন সব চলে। হ্যাঁ স্যার, আমার নাম হচ্ছে শিল্পী রাজাবাবু, আমার বাড়ি হচ্ছে মগরাহাটে। থ্যাংক ইউ। আজকে ডায়মন্ড হারবার মুক্তাঙ্গনে তোমরা এসছো শিল্পের মাধ্যমে প্রতিবাদ জানাতে, কীভাবে কী করছো একটু বলো। আমরা রংতুলির মাধ্যমে প্রতিবাদ জানাতে চাইছি তিলোত্তমা বিচার পাক, আর সেটা খুব তাড়াতাড়ি যাতে বিচারটা পাওয়া যায়, যাতে পরবর্তী সময়ে অন্য কোনো মেয়ের সাথে যেন এই ঘটনাটা না ঘটে। তাই আমরা রংতুলির মাধ্যমে আদিবাসী নৃত্য সঙ্গমের এই যে একটা উদ্যোগে আমরা এখানে এসেছি সবাই সমস্ত মেয়ে স্বাধীনভাবে চলতে পারে। একেবারে। আচ্ছা, আরেকটা কথা বলি, আমরা আমাদের কাছে একটা এলো 8 তারিখে গোটা পৃথিবীব্যাপী একটা প্রতিবাদের একটা আওয়াজ উঠেছে, যেমন অস্ট্রেলিয়া 8 তারিখ হবে আর কি। হ্যাঁ, আমাদের এখানে 5টা, সন্ধ্যা 5টা, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইংল্যান্ড, চারিদিকে আর কি। সেখানে কি তোমরা অংশগ্রহণ করছো? হ্যাঁ, নিশ্চয়ই থাকবো আমরাও। ডায়মন্ড হারবার থেকে যদি নিশ্চয়ই মেয়েরা বেরোয়, আমি অবশ্যই থাকছি সেখানে। তোমার নামটা? আমার নাম প্রীতি মণ্ডল। আচ্ছা, আমরা ডায়মন্ড হারবার মুক্তাঙ্গনে চলে এলাম। এখানে আপনারা অঙ্কন মাধ্যমে কী করতে চাইছেন? আমরা আঁকার মাধ্যমে আমরা বোঝাতে চাইছি যে গত প্রায় 1 মাস আগে যে আরজি করে যে ঘটনা, নারকীয় ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে আমরা আজকে আঁকতে বসেছি। কেননা আমাদের একমাত্র হাতিয়ার হচ্ছে রং তুলি। তো সেই রং তুলির মাধ্যমে আমরা যে ঘটনাকে নিয়ে সারা পৃথিবী আন্দোলিত হচ্ছে, সেই ঘটনার প্রতিবাদে, এবং যাতে দ্রুত তার শাস্তির ব্যবস্থা, সেই সমস্ত মানুষগুলোকে শাস্তির ব্যবস্থা করা যায়, তার জন্য আমরা আজকে এই যেহেতু আপনারা রং তুলির মানুষ, সেই জন্যই রং তুলির মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি। এখানে যেটা এঁকেছেন হ্যাঁ, এটা কি? এটা আমরা ওই সুপ্রিম কোর্টের দিয়ে রেখেছি, মানে সুপ্রিম কোর্টে আমাদের ভরসা রাখছি। সেখানে যে আমরা বিচারটা আমরা চাইছি দ্রুত যাতে বিচারটা। আমার নাম অনুপ দাস। আমরা একটু ছবিটা দেখাবো। কি বোঝাতে চাইছেন? আমার যে ছবিটা হ্যাঁ? আমার যে ছবিটা এখানে আমি বোঝাতে চেয়েছি যে আমাদের সমাজের মধ্যেই অনেক পিরানহা মাছ রয়েছে আর কি। তো এখানে আমি কিছু পিরানহা করব, আর তারপরেও কিছু বড় পিরানহা থাকছে। মানে আমি যারা
রাঘব বল তাদেরকেই বোঝাতে চেষ্টা করেছি এখানে যে আমাদের নারীরা কীভাবে নির্যাতিত হচ্ছে। গত আরজি করের যে ঘটনাটা আমাদেরকে তীব্রভাবে নাড়া দিয়েছে, তো তাই আজকের আমরা রংতুলি হাতে বসেছি প্রতিবাদ জানাতে, যাতে এই ঘটনার যারা দোষী রয়েছে তাদের যত দ্রুত সম্ভব শাস্তি হয়, কঠোর শাস্তি হয়, এবং যাতে এই রকম ঘটনা ঘটানোর পূর্বে এরপরে যারা আর কি ঘটাচ্ছে তারা ভাবে যাতে এই ঘটনা আমরা আর ঘটাবো কি না। ঠিক আছে, তো সেই তার প্রতিবাদে আমরা আজকে বসেছি রংতুলি নিয়ে। তো এই আমার নাম সৌরভ রং। আচ্ছা, এই ছবির মাধ্যমে আপনি কিভাবে প্রতিবাদ জানাতে চাইছেন? আর কিছুদিন পরে দুর্গাপুজো, দুর্গাপুজো। তো পুজো খুব কাছেই আমাদের এরকম একটা নারকীয় ঘটনা ঘটলো। তো আমরা তো দেবীকে পুজো করি মহিষাসুরের ধ্বংস হিসেবে, সেই জন্যই আমি এরকম এই মানে দুর্গার ওই আমাদের যে কলকাতার যে ইনসিডেন্ট হয়েছে সেটাকেই বোঝাতে চেয়েছি যে যাতে খুব তাড়াতাড়ি শত্রুর বিনাশ হোক এবং সে মেয়েটা যেন খুব তাড়াতাড়ি জাস্টিস পাক। আপনার নাম? মানস হালদার। আরেকবার বলুন। মানস হালদার। আমরা ডায়মন্ড হারবার মুক্তাঙ্গনে চলে এসেছি। এখানে ছবির মাধ্যমে, রং তুলির মাধ্যমে প্রতিবাদ জানানো হচ্ছে শিল্প সঙ্গমের পক্ষ থেকে। আমরা আপনাদের সামনে তুলে ধরছি।